অনেক বাবা মা ভাবেন বাচ্চারা তো একটু আলাদা আলাদা আচরণ করেই, সময় হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু কিছু সমস্যায় এই ভাবনাটা শিশুর জন্য বড় বিপদের কারণ হতে পারে। আজকে আমি সহজ করে বলবো কোন কোন লক্ষণ দেখলে দেরি না করে শিশুকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিতে হবে। আমি ডাক্তার মোহাম্মদ নেফাউর রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট, বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। এখানে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো শিশুর মাথার আকার অস্বাভাবিক বড় হতে থাকা। যদি দেখেন বয়স অনুযায়ী শিশুর মাথার মাপ খুব দ্রুত বাড়ছে, মাথার শিরাগুলো ফুলে গেছে বা মাথার আকৃতি বদল হচ্ছে, অথবা যদি দেখেন বাচ্চার ঘন ঘন বমি করছে, বাচ্চার চোখ নিচের দিকে নেমে গেছে, তাহলে এটা ধরে নিতে পারবেন হাইড্রোকেফালাস রোগ। হাইড্রোকেফালাসের কারণে এই সমস্যাগুলো হতে পারে। মানে মাথার ভিতরে পানি জমার লক্ষণকে আমরা হাইড্রোকেফালাস রোগ বলে থাকি। এই অবস্থায় দেরি করলে মস্তিষ্কের উপর চাপ পড়ে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হলো শিশুর দৃষ্টিশক্তির সমস্যা। যদি মনে হয় শিশু ঠিকভাবে দেখতে পাচ্ছে না, চোখে ঝাপসা দেখছে বা আলোতে অস্বস্তি হচ্ছে, তাহলে এটা মস্তিষ্কের ভিতর অতিরিক্ত চাপ বা ব্রেন টিউমারের ইঙ্গিত বহন করে। শিশুর মস্তিষ্কে টিউমার ধরা পড়লে সরাসরি একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের তত্ত্বাবধানে নেওয়া জরুরি। সাধারণত শিশুদের মাথায় যদি ব্রেন টিউমার হয়, তাহলে দেখা যাচ্ছে চোখের দৃষ্টিশক্তি চলে যাওয়ার সাথে সাথে শিশুর অস্থিরতা বাড়তে পারে, মাথা ব্যথা বাড়তে পারে এবং বমিও বাড়তে পারে। সুতরাং ব্রেন টিউমারের লক্ষণ যেমন চোখের দৃষ্টিশক্তি চলে যাওয়া, মাথা ব্যথা, বমি ব্রেন টিউমারের একটি লক্ষণ। সুতরাং এইসব লক্ষণ দেখলে আপনি আপনার বাচ্চাকে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের তত্ত্বাবধানে নিয়ে যাবেন। পেডিয়াট্রিক নিউরোসার্জনে ঠিক করবে আপনার শিশুর অপারেশন লাগবে কিনা, কখন লাগবে, এ বিষয়ে উনার সিদ্ধান্তটাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। আরও একটি বড় সতর্ক সংকেত হলো হাঁটা চলার সমস্যা। শিশু যদি পায়ের শক্তি কমে যায়, হঠাৎ হাঁটতে না পারে, এক পা টেনে হাঁটে, বারবার পড়ে যায় বা আগের মতো চলাফেরা করতে না পারে, তাহলে এটি হয়তোবা ব্রেন টিউমারের কারণে হতে পারে, অথবা শিশুর স্ট্রোকের কারণে হতে পারে, অথবা শিশুর মেরুদণ্ডর স্নায়ুর কোনো সমস্যা বা মেরুদণ্ডে স্নায়ুর কোনো যেমন টিউমার, এগুলোর কারণে হতে পারে। ঘন ঘন বমি হওয়া, বিশেষ করে সকালে বেশি বমি হওয়া, সাথে সাথে যদি মাথা ব্যথা এবং চোখে ঝাপসা দেখতে থাকে কোনো শিশু, তাহলে ধরে নেওয়া হয় শিশুর মাথার ভিতরে অতিরিক্ত চাপ আছে। এই চাপগুলো বিভিন্ন কারণে হতে পারে। ব্রেন টিউমারের কারণে হতে পারে, ব্রেনের ভিতরে কোনো পুঁজের থলি হয়ে হতে পারে, ব্রেনে অতিরিক্ত পানি জমে হতে পারে। এই সবগুলোই গুরুত্বপূর্ণ নিউরোলজিক্যাল সমস্যা এবং এই সমস্যাগুলোকে অতি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে আপনি আপনার শিশুকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। অনেক সময় বাবা মাকে এটাকে গ্যাস্ট্রিক বা সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যান, যা ঠিক নয়। যদি শিশুর খিঁচুনি হঠাৎ খিঁচুনি শুরু হলো বা আগে থেকে খিঁচুনি থাকলে ওষুধে ঠিকভাবে নিয়ন্ত্রণ আসছে না, তাহলে অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের পরামর্শ নেবেন। কিছু ক্ষেত্রে খিঁচুনির পিছনে ব্রেনের গঠনগত সমস্যা বা টিউমার থাকতে পারে। এছাড়া মাথা বা মেরুদণ্ডে জন্মগত ত্রুটি থাকলে, যেমন মাথার পেছনে অথবা কোমরের পেছনে যদি ফোলা থাকে, জন্মগত ফোলা, শুরু থেকেই এইসব রোগীর আপনি একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের পরামর্শ নেবেন এবং পেডিয়াট্রিক নিউরোসার্জনকে দেখাবেন এবং সে বিষয়ে ওনার পরামর্শ নেবেন। ওনার পরামর্শ এই ক্ষেত্রে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। সবশেষে একটা কথাই বলবো, শিশু নিজের কষ্ট বলতে পারে না, তাই আপনাকে লক্ষণগুলো খেয়াল রাখতে হবে। লক্ষণগুলো যত ছোটই মনে হোক অবহেলা করবেন না। সময় মতো পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিলে অনেক জটিল সমস্যা ঠিক করা সম্ভব আর শিশুর স্বাভাবিক জীবনে সুন্দরভাবে ফিরে আসাও সম্ভব। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে শিশুদের পেডিয়াট্রিক নিউরোসার্জারি সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সুতরাং শিশুদের জন্মগত ব্রেনের, জন্মগত স্পাইনের সমস্যার সকল প্রকার সঠিক সমাধান আপনি পেতে আজকেই যোগাযোগ করুন বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয় বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।